সবাইকে কনটেক্সট 9 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা এবং যারা মতো আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি ফ্রেন্ডস আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সো ফ্রেন্ডস আজকে ওপেনএক্স নিয়ে কথা বলতে চাই। ওপেনএক্সের যে ওএক্স কয়েনটা রয়েছে আমরা যেটা সাতোশি অ্যাপসে মাইনিং করেছি এইটার একটু ইনিশিয়াল আপডেট দেবো। সো এখানে দেখতে পাচ্ছেন তাদের সিমিলার যে প্রাইস ওপেনএক্সের যে ওএক্স টোকেনটা রয়েছে এটার সিমিলার প্রাইস শো করছে কয়েনগেকোতে $1.46। ওকে, সো এটার সার্কুলেটিং সাপ্লাই কত এবং কবে নাগাদ লিস্টিং হতে পারে, বিশেষ করে আজকে যেটা বলতে চাই সেটা হচ্ছে এটার লিস্টিং অ্যানাউন্সমেন্ট আসার একটা প্রসেস তারা চালু করেছে। সো এখানে গভর্নেন্স ভোট চলছে। সো ওপেনএক্সের ইন ডিটেলস আজকে A to Z খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো ফ্রেন্ডস আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে। সো ওপেনএক্সের যে ব্যাপার সেটা নিয়ে কথা বলবো। সো তার আগে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কয়েনগেকোতে রয়েছে এবং এইখানে তাদের ইনিশিয়াল যে প্রাইসটা রয়েছে ওইএক্স কয়েনের প্রাইস কিন্তু 1.46 চলছে। সো এটা বর্তমানে কোনো ট্রেডিং চলছে না, এটা অটোমেটিক শো করছে। সো তাদের সার্কুলেটিং সাপ্লাই কত এবং কবে নাগাদ লিস্টিং হবে, সো শুরুতে লিস্টিংয়ের বিষয়টা আজকে ক্লিয়ার করব। সো ফার্স্ট অফ অল যেটা বলতে চাই, যাদের ওপেনএক্সের যে অ্যাপসটা আপডেট করেন নাই অবশ্যই আপডেট করে নেবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওপেনএক্সের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রায় 6,67,000-এর মতো কিন্তু একটা ফলোয়ার তারা গেইন করেছে। সো এখানের যে ইনিশিয়াল যে আপডেট লিস্টিংয়ের যে আপডেট সেটা আমি বলতে চাই। সো কীভাবে লিস্টিংয়ের আপডেটটা পাইলাম সো সেটা নিয়ে কথা হবে। সো দেখতে পাচ্ছেন এখানে একদিন আগে একটা পোস্ট করা হয়েছে এবং এখানে তারা যেটা বলছে সেটা হচ্ছে এক্সাইটেড টু লঞ্চ ডাও গভর্নেন্স ভোটিং। ওকে, এই ভোটিং যে প্রসেস সেটা হচ্ছে কারা, এই ভোটিংটা কারা করবে এটা কিন্তু আমরা করব। সো তার জন্য অবশ্যই আমাদের ওপেনএক্স অ্যাপসে চলে যাইতে হবে এবং এইখানে ক্লিয়ার একটু বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন ওপেনএক্স নাও মোর কমিউনিটি ড্রাইভেন ভোট অন প্রপোজাল ইউজিং ইউর ওএক্স পয়েন্ট অ্যান্ড শেপ দ্য প্রজেক্ট ফিচার আফটার ওএক্স টোকেন জেনারেশন ইভেন্ট। সো এখানে একটা ভোটিং প্রসেস তারা চালু করেছিল, সে ভোটিং প্রসেসের কতদূর কী হয়েছে সেটার একটা আপডেট এইখানে দিয়েছে দেখতে পাচ্ছেন 21 ঘন্টা আগে। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন লিড টু সি মিলিয়নস অফ ইউজার জয়নিং অন ডাও গভর্নেন্স ভোটিং। ওকে, সো এখানে কী করেছে আমাদের মতো অনেক ইউজার এখানে ভোটটা দেওয়া হয়েছে। সো এখানে অনেকেই ভোট দিয়েছে, আপনারা আসলে বুঝতে পারছেন যে আমি কিসের ভোটের কথা বলছি। সো এটা ক্লিয়ার হওয়ার জন্য অবশ্যই আপনাকে ওপেনএক্স অ্যাপসের মধ্যে যাইতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওপেনএক্সের যে অ্যাপসটা রয়েছে বর্তমানে আমি যদি এখানে দেখতে পাচ্ছেন কোর মেইননেট, সো কোর মেইননেটের জায়গায় যদি আমি ওইএক্স টেস্টনেটে যদি চলে যাই তাহলে আপনারা একটু ক্লিয়ার হবেন এবং টেস্টনেটের যে প্রপোজালগুলো রয়েছে সেই প্রপোজালগুলো দেখব। সো এইখানে একটু নিচের দিকে ফলো করবেন, একটু নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ভোটস অপশনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, সো এই ভোটস অপশন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে গভর্নেন্স যে ডাও ভোটের প্রসেসটা চলছে। সো সেটার ইনিশিয়াল কী ধরনের আপডেট আমরা পাইলাম সেটা নিয়ে কথা হচ্ছে। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাও ভোট প্রোগ্রাম, সো এই প্রোগ্রামটাই হচ্ছে মেন ফোকাস করব, মেন যে সেন্ট্রালাইজ বিষয় যে কারণে আমি ভিডিওটা মেক করেছি সেটা হচ্ছে আপনার এখানে লিস্টিংয়ের যে প্রসেস সেখানে একটা ভোটিংয়ের মাধ্যমে তারা কমপ্লিট করতে যাচ্ছে। সো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন প্রপোজাল টু প্রায়োরিটাইজ সেক্স লিস্টিং। সো এটা হচ্ছে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার যেমন বাইবিট বলেন, কুকয়েন বলেন, কিডোটাও, বিটমার্ট, এই সকল সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের লিস্টিংয়ের একটা প্রপোজাল তারা দিয়েছে। সো এই প্রপোজালে কতটুকু ভোট পড়েছে সেটা যদি আপনাকে দেখাইতে চাই একটু ওয়েট করবেন। এই ভোটটা চলছে হচ্ছে আপনার 20 তারিখ থেকে শুরু হয়েছিল, এটা এন্ডিং হবে হচ্ছে আপনার 26 তারিখ। সো এখানে যেটা বলা হয়েছে কনসিডারিং দ্যাট trading on decentralized exchange risks can easily be targeted by myth bots leading to potential asset losses for user without a technical background। তো যাই হোক এখানে যে কথাটা বলেছি সেটা হচ্ছে তার আগে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের আগে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের লিস্টিংয়ের একটা প্রসেস তারা বলতে চাচ্ছে। সো এখানে এগ্রি টু প্রায়োরিটাইজ সেক্স লিস্টিং বিফোর ডেক্স ট্রেডিং। সো আমি বাংলা কথা বলে দিচ্ছি একদম ক্লিয়ার, এইখানে মানে আমরা যারা ভোট দিয়েছি ওপেনএক্স অথরিটি থেকে বলা হচ্ছে যে আসলে এটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার আগে কোনো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার লিস্টিং হবে কিনা, যেমন প্যানকেক সোয়াপ, তারপরে আটশো সোয়াপ, তারপরে রেডিয়াম, এই সকল বিভিন্ন ধরনের যে সোয়াপ এক্সচেঞ্জারগুলো রয়েছে সেখানে লিস্টিং হবে কিনা। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 28.45 মিলিয়ন কিন্তু পাবলিক কিন্তু ভোটটা দিয়েছে। ওকে, সো আমরা এটা আশা করতেই পারি যে ওপেনএক্সের যে লিস্টিংয়ের যে প্রসেস সেটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার আগে কিন্তু ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের লিস্টিং হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। ওকে, সো এই প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আসলে লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্টটা হয়তো শুরুতে ডেক্সে লিস্টিং হবে, তারপরে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারগুলোতে লিস্টিংয়ের একটা অ্যানাউন্সমেন্ট দিবে। সো ফ্রেন্ডস ওইএক্সের যে আরও বিভিন্ন ধরনের আপডেট, এই আপডেটগুলো আপনারা দেখে নেবেন। সো আমি লিস্টিংয়ের ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। এবারে সেই টোকেনটার প্রাইস কেমন হইতে পারে। ওকে, সো ওপেনএক্সের টোটাল সাপ্লাই ছিল আপনার 10 বিলিয়ন, তারা বলেছে যে 350 বিলিয়ন তারা সার্কুলেটিং সাপ্লাই রাখবে। সো 350 মিলিয়ন সার্কুলেটিং সাপ্লাই যদি রাখে, তারা যদি মার্কেট ক্যাপ 500 মিলিয়ন করতে পারে তাহলে এই টোকেনটার প্রাইস কিন্তু অবভিয়াসলি $2 কিন্তু হিট করবে। ওকে, সো যারা ওভিএক্সের জন্য দীর্ঘদিন যাবৎ ধৈর্য ধরে রয়েছেন তাদের বলতে চাই আপনাদের হয়তো আর বেশি ধৈর্য ধরতে হবে না, আশা করছি এই মাসের মধ্যে ভালো একটা আমরা অ্যানাউন্সমেন্টটা পাবো।
সো ডেক্সে লিস্টিং হোক বা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের লিস্টিং হোক সেটা কোনো দেখার বিষয় নেই। আমরা যে টোকেনটা পাবো সেটা সেল করে যদি আমরা প্রফিট, আপনাদের বারবার একটা কথা বলতে চাই, আপনারা সবসময় প্রফিট বুক করবেন। এই টোকেনটা কিন্তু সবার হাতেই কিন্তু টোকেনটা রয়েছে। সো হিউজ পরিমাণে কিন্তু একটা সেলিং প্রেশার আসবে। সো অবশ্যই যখন দেখবেন যে ওএক্সের প্রাইসটা বেশি, যখন $1.5 হিট করেছে, অবশ্যই টোকেনটা সেল করে আপনারা কিন্তু প্রফিট বুক করবেন। ওকে, সো ফ্রেন্ডস, এটাই হচ্ছে ওএক্সের ব্যাপার। আশা করছি আপনারা ক্লিয়ার হয়েছেন। আশা করছি আমি আপনাকে বোঝাতে পেরেছি। সম্ভবত ডেক্সে আগে লিস্টিং হওয়ার একটা চান্স রয়েছে, যেহেতু ভোটিং পিরিয়ডটা চলছে। সো অবশ্যই ভোটিং পিরিয়ডটা শেষ হবে 26 তারিখে। সো 26 তারিখের পরে হয়তো আমরা লিস্টিংয়ের একটা অ্যানাউন্সমেন্টটা দেখবো। ওকে, সো আপনারা চাইলে এখানে ভোট দিতে পারেন। অবশ্যই ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই। সো আপনারা চাইলে ভোট দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। সো ফ্রেন্ডস, এটাই হচ্ছে সাতোশির ব্যাপার। এবং বারবার বলছি, যারা টেলিগ্রামে জয়েন করেন অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন, কারণ টেলিগ্রামে কিন্তু আমি অল টাইম আপডেট দিচ্ছি। সো অবশ্যই টেলিগ্রামে আপনারা জয়েন করবেন। ওকে, সো ফ্রেন্ডস, পাশাপাশি আরও একটা প্রজেক্টের আপডেট দিতে চাই। পাশাপাশি আমি একটু ব্লুম নিয়ে কথা বলতে চাচ্ছি। ব্লুমে যারা কাজ করছেন অবশ্যই ব্লুমে কিন্তু আপনি 8 ঘন্টা পর পর মাইনিং করবেন। ব্লুম কিন্তু বাইন্যান্স প্যাকেট একটা প্রজেক্ট, এবং ব্লুম কিন্তু 100% বাইন্যান্সে কিন্তু লিস্টিং হবে। সো খুবই ভালো একটা প্রজেক্ট। যারা হেলামি করছেন, কেউ হেলামি করবেন, এই প্রজেক্ট থেকে কিন্তু আপনি হিউজ পরিমাণে একটা ইনকাম করে নিতে পারেন। এবং যারা নতুন ভিডিওটা দেখছেন অবশ্যই টেলিগ্রামে জয়েন করে, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি জয়েন লিঙ্ক দেবো, অবশ্যই জয়েন করে ফেলবেন। ওকে, সো ব্লুম কিন্তু আপনাকে অবশ্যই ভালো একটা ইনকাম এনে দেবে, কেননা ব্লুমে আপনি লিমিটেড রেফার একটা পারপাসে আপনি ইনকাম করে নিতে পারবেন। বারবার বলছি, যারা ব্লুমে কাজ করছেন অবশ্যই ব্লুমে জয়েন করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে ব্লুমে জয়েনিং লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই কিন্তু ব্লুমে জয়েন করবেন। ওকে, সো টাস্কের যে প্রসেস, এখানে টাস্ক অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর যে সকল টাস্কগুলো পাবেন, জাস্ট আপনি ক্লিক করে একবার করে বের হয়ে আসবেন, তাহলে আপনার টাস্কগুলো কমপ্লিট হবে। এবং ব্লুম বাইন্যান্সে লিস্টিং হওয়ার যে প্রসেস, কেন বললাম, এইখানে দেখতে পাচ্ছেন ব্লুম কিন্তু বাইন্যান্সের একটা টাস্ক কিন্তু এখানে রেখেছে, দেখতে পাচ্ছেন বাইন্যান্সের কিন্তু একটা টাস্ক রেখেছে। এবং বাইন্যান্স ল্যাব থেকে কিন্তু ব্লুমে ফান্ডিং করা হয়েছিল। এবং ব্লুমের যে সিইও রয়েছে উনি কিন্তু আগে বাইন্যান্সের ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর কিন্তু দায়িত্ব পালন করছে। সো পরিশেষে ব্লুম থেকে কিন্তু হাই ভোল্টেজ একটা ইনকাম পাবেন। সো অবশ্যই সবাই ব্লুমে জয়েন করবেন। এবং যারা টেলিগ্রামে জয়েন করেন অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন, কেননা টেলিগ্রামে কিন্তু আমি অলওয়েজ অ্যাক্টিভ থাকছি। ইউটিউবে অ্যাক্টিভ না থাকলেও কিন্তু আমি টেলিগ্রামে অলওয়েজ অ্যাক্টিভ থাকছি। সো ফ্রেন্ড, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।